শাকিব খানের প্রিন্স মুভির শুটিং বন্ধ করার জন্য ভারতে ফোন দেওয়া হয়েছে। ভাইরে ভাই, এটা আমি কি শুনলাম? মানে বাংলাদেশ থেকে ফোন দেওয়া হয়েছে ভারতে, যাতে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভির শুটিং ভারতে গিয়ে না করতে পারে, এমনকি শুটিং যাতে বন্ধ করে দেওয়া হয়। ওরে ভাই ইকবাল ভাই, এটা কি বললো ভাই? আমার মাথা গরম হয়ে গেছে। মানে চিন্তা করে দেখেন, বাংলাদেশ থেকে একজন প্রযোজক ভারতে ফোন দিছে যাতে শাকিব খান ভারতে না যাইতে পারে, সেইখানে গিয়ে যাতে আসলে শুটিং না করতে পারে। ওরে ভাই, এই জন্যই তো এত ঝামেলা হয়েছে প্রিন্স মুভি নিয়ে। আপনারা ভালোই দেখছেন এবং কতটা সিন্ডিকেট হয়েছে প্রিন্স মুভি নিয়ে, সেটা আমার নতুন করে বলতে হবে না। তো ইকবাল ভাই কি বলছে সেই কথাগুলো আমি আপনাদেরকে আগে শোনাই, তারপর এটা নিয়ে আলোচনা করতেছি। সাকিবিয়ান ভাই ও বোনেরা, ভিডিওটা এক্ষণ শেয়ার করবেন, এক্ষণ, কোনো কথা নাই। তো আগে শুনেন। এই ছবি শুটিং করতে কে বাধা দিছে, ইন্ডিয়া থেকে ফোন করছে যে শুনেন। খবরদার এই ছবিটা যারা ইন্ডিয়ার যারা এটাকে নিয়ে হেল্প করছে, এর ভিতরে আমার একটা ছোট আছে না বলো বাবাই। এই বাবাই কিন্তু এই শুনছেন কথা? কিন্তু ই করছে সেখানে এই বাংলাদেশের একজন প্রডিউসার এইবার তার ছবি বাংলাদেশের প্রডিউসার তারাই ফোন করে বলছে যে ছবিটা শুটিং যাতে না হয়। মানে চিন্তা করে দেখেন, বাংলাদেশের একজন প্রডিউসার গত ঈদও যার মুভি রিলিজ পাইছে, এই ঈদও যার মুভি রিলিজ পাইছে। তো কোন প্রডিউসার সেটা আমি আপনাদেরকে নাম ভাঙিয়ে বলতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন কোন সেই প্রডিউসার যে শাকিব খানের ক্ষতি করতে পারে। মানে চিন্তা করে দেখেন, ভারতে বাংলাদেশ থেকে ফোন দেওয়া হয়েছে যাতে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভির শুটিং ভারতে গিয়ে না করতে পারে। এই জন্যই কিন্তু ভারতে প্রথম দিকে যাইতে পারে নাই, যার কারণে কিন্তু সম্পূর্ণ মুভিটার শুটিং শাকিব খান করতে পারে নাই। এবং এটা নিয়ে কত ঝামেলা হয়েছে, যেখানে শ্রীলঙ্কা গিয়ে শুটিং করতে হয়েছে এবং লাস্ট দিকে অল্প একটু শুটিং ভারতে গিয়ে করছে। এবং ইকবাল ভাই কি বলতেছে, একজন প্রডিউসার বা প্রযোজক, তো সেই প্রযোজকটাকে আপনারা ভালোই বুঝতেছেন, তার নাম আমরা না বলি। এবং সেই প্রযোজক মিললেই কিন্তু এই যে ঈদের মধ্যে প্রিন্স মুভিটা সিনেপ্লেক্সে চলতে পারে নাই, এমনকি সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন পর্যন্ত ঝামেলা করছে এই মুভিটা নিয়ে আসেরা। মানে সিন্ডিকেট করে আসেরা এই মুভিটাকে বন্ধ করে দিচ্ছে। ঈদের 4 থেকে 5 দিন এই মুভিটা বসুন্ধরা সিনেপ্লেক্সে চলতে পারে নাই, সেমুলিতে চলতে পারে নাই, বিভিন্ন জায়গার মধ্যে চলতে পারে নাই। কেন চলতে পারে নাই? কারণ এটা মানে বলছে যে এটা সার্ভারের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। মানে সারা বাংলাদেশের আর কোনো মুভির সার্ভার সমস্যা হয় না, শুধু শাকিব খানের প্রিন্স মুভিটার সার্ভার সমস্যা হয়েছিল। তো এখন কিন্তু ইকবাল ভাইয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে আমি 100% কনফার্ম করে বলতে পারি যে ওই প্রযোজকটা কে, যে ভারতে ফোন দিছে দিয়া সেটা আসলে শাকিব খানের প্রিন্স মুভির শুটিং করার সুযোগটা দেয় নেই বা বন্ধ করাইছে ভারত থেকে। ভাই এটা কিন্তু এখন বুঝতে পারতেছি। এবং আরো একটা জিনিসের উপর আমার বিশ্বাস আইসা পড়ছে, সেটা হলো আমরা যে এতদিন ধরে বলতেছি যে প্রিন্স মুভি নিয়ে সিন্ডিকেট হয়েছে, শাকিব খানের কেরিয়ার নষ্ট করার জন্য সিন্ডিকেট চলতেছে, এটা কিন্তু ভাই সত্যি। এখন কিন্তু ইকবাল ভাইয়ের কথা শোনার পর কিন্তু এখন বিশ্বাস হইতেছে যে আসলেই শাকিব খানের শত্রু এখন মাথা চারা দিয়ে উঠছে এবং ওনার যে কোনো একটা ক্ষতি করে ফেলতে পারে। আমার কিন্তু এখন সেটা মনে হচ্ছে। তো ইকবাল ভাইয়ের কথাগুলো আপনারা শুনলেন। ইকবাল ভাই কিন্তু ডাইরেক্ট বলতেছে যে মানে বাংলাদেশ থেকে ফোন দিয়ে ভারতে ফোন দিছে এবং বলছে শাকিব খান যাতে ভারতে গিয়ে শুটিং না করতে পারে। এবং উনি কি বলছে, একজন প্রযোজক যার মুভি গত ঈদেও রিলিজ পাইছে এবং এই ঈদেও রিলিজ পাইছে, তো সেই প্রযোজকটা কে এবং এই জঘন্য কাজটা কে করতে পারে সেটা আপনি আমরা সবাই জানি। ওনার নাম আমরা না নিলাম, কিন্তু এতটুকু তো আমরা জানি কে এই জঘন্য কাজটা করতে পারে। তো ভাই চিন্তা করে দেখেন, যেই ব্যক্তি শাকিব খানের প্রিন্স মুভির শুটিং ভারতে ফোন দিয়ে বন্ধ করতে পারে, সে শাকিব খানের আরো অনেক বড় ক্ষতি করতে পারে। যেই সিন্ডিকেট ঈদের মধ্যে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি 4 থেকে 5 দিন বসুন্ধরা সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় এবং সিনেপ্লেক্সে বন্ধ রাখতে পারে, সে শাকিব খানের যেই কোনো ক্ষতি করতে পারে। ভাই শাকিব খানকে অনেক হিসাব নিকাশ করে চলতে হবে, অনেক সতর্কভাবে চলতে হবে, আমি যেটা মনে করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ইকবাল ভাই আসলে সরাসরি উনি কথাগুলো বললো, আপনাদের কি ইকবাল ভাইয়ের কথাগুলো বিশ্বাস হয়েছে? আপনারাও কি মনে করেন যে সত্যি সত্যি কেউ হয়তো বাংলাদেশ থেকে ফোন দিয়ে আসলে শাকিব খান যাতে ভারতে গিয়ে শুটিং না করতে পারে সেটা অফ করাইছে? আমার বিশ্বাস হইতেছে ভাই, আমি আপনাদেরকে বলে রাখি। আপনাদের বিশ্বাস হইতেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আসলে আমি যেটা বললাম, শাকিব ভাইকে সাবধানে থাকতে হবে, কারণ ওনার শত্রু এখন বাংলাদেশে অনেক অনেক সিন্ডিকেট হয়ে গেছে ওনাকে মানে ক্ষতি করার জন্য। এটা কতটা সত্যি বলছি বা যুক্তি বলছি, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।